তো রাসূলের। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখতো না, নিষেধ ছিল। লা তাকান্নু বিকুনিয়াতি, রাসূল বলছেন ইউ শুডন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল, আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবা না। তিনি ছিলেন আবুল কাসেম। এখন আমাদের আজকের সভাপতি স্যার আবুল, এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামা, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক, একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবে। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচাররা। একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না। হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না। এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না। ঠিক না ঠিক? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেইজ্জতি করবো না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। স্যার স্যার যে কোনো দল করুক, তা আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার। ঠিক না ঠিক? এই জন্য শিক্ষা গুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রুহের উস্তাদ। আমাদের নবীও কি ছিলেন? কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুআইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজদের উস্তাদ এসেছেন, আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনি মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য, বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে। দেখেছেন অবস্থা? তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা। 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখে নেই। এটা লিখলে কিন্তু আমি চলে আসতাম। এটা আজকেই লিখেছে। আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মোশাররফ হোসাইন হাফেজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব। খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। দোয়া করব আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে, বারবার এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এবং আপনাদের 7টা কিতাবেই এসেছে जिसका अंतिम श्लोक होता है वल्ले वल्ले ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जिंदगी आसान हो जाता है। একটা হাদিসের অনুবাদ লেখা হয়েছে যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন আপনাদের কিতাবেই শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্মের পাশেই যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো। ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। আমরা নবীর দল ছাড়া কারো দল করব না, কোন পান্ডা নেতার দল করব না। একজন নেতা। কয়জন? তোমার নেতা, আমার নেতা। এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যিদে বলদে আদম। রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন। আমি কোনোদিন কারো কর্মী হইনি।
জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইল আলাইহিস সালামের না। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়বেন দৈনিক কতবার বলেন তো? কতবার পড়বেন? হুজুর বলছেন 500 বার।